আজকে কনজাংশন পার্ট 2 শিখব। কনজাংশন পার্ট 2 এর আগে পার্ট 1-এ কনজাংশন কিছুটা ধারণা পাওয়া গেছে। কনজাংশন তো জানা গেছে দুই প্রকার, সাবঅর্ডিনেট কনজাংশন আর কোঅর্ডিনেট কনজাংশন। সাবঅর্ডিনেট কনজাংশনের মানে যে ক্লোজ থাকে, সাবঅর্ডিনেট ক্লোজ থাকে, সাবঅর্ডিনেট কনজাংশন যুক্ত হয়ে সাবঅর্ডিনেট ক্লোজ হয়। তো টাইম হিসেবে শিখেছি হচ্ছে যেখানে টাইম হবে মানে হচ্ছে কনজাংশনগুলো টাইম নির্দেশ করে, সেগুলো হচ্ছে আফটার, অ্যাজ সুন অ্যাজ, বিফোর, অন, সিন্স, ওয়াইল, টিল, ওয়েন, আনটিল, ওয়েনেভার। সাবঅর্ডিনেট সাবঅর্ডিনেট ক্লোজ যুক্ত যে সকল কনজাংশন বাক্যের রিজন নির্দেশ করে, এটা তো টাইম, এগুলো তো টাইম নির্দেশ করেছে। এখন রিজন নির্দেশ করবে। রিজন মানে কারণ, রিজন থাকবে। তো রিজনে কি থাকবে রিজনে থাকবে হচ্ছে অ্যাজ, সিন্স, বিকজ, দ্যাট। কী থাকবে? অ্যাজ থাকবে, তারপরে হচ্ছে সিন্স থাকবে, তারপরে হচ্ছে বিকজ থাকবে, তারপর হচ্ছে দ্যাট থাকবে। অ্যাজ থাকবে, সিন্স থাকবে, বিকজ থাকবে, দ্যাট থাকবে। কী থাকবে? রিজনে থাকবে হচ্ছে অ্যাজ, সিন্স, বিকজ, দ্যাট। অ্যাজ, সিন্স, বিকজ, দ্যাট। অ্যাজ, সিন্স, বিকজ, দ্যাট। কী থাকবে? অ্যাজ থাকবে, সিন্স থাকবে, বিকজ থাকবে, দ্যাট থাকবে। এরা হচ্ছে রিজন নির্দেশ করবে। ওকে, যেরকম যদি একটা উদাহরণ দিই, উদাহরণ কী দেওয়া যায়? দে didn't go to এই যে যেমন উদাহরণ দিলাম, they didn't go to office because they were ill। তারা অফিস যায়নি কারণ তারা অসুস্থ ছিল। they didn't go to office হয়েছে নাকি? একটা পুরা সেন্টেন্স হয়েছে। ওকে, এই বিকজটা কিসের জন্য? বিকজটা হচ্ছে একটা কারণ নির্দেশ করছে, রিজন নির্দেশ করছে। এটা একটা কনজাংশন। কেন কনজাংশন? কেন এটা দুইটা সেন্টেন্সকে মিলিত করেছে। একটা হচ্ছে দে ওয়ার ইল, আর একটা হচ্ছে দে ডিডন্ট গো টু অফিস। বিকজ যুক্ত করেছে, আর এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজের একটা কনজাংশন। ওকে, এবার সাবঅর্ডিনেটিং ক্লোজ যুক্ত যে সকল কনজাংশন বাক্যের রেজাল্ট বা ইফেক্ট নির্দেশ করে। কি নির্দেশ করবে? রেজাল্ট নির্দেশ করবে বা ইফেক্ট নির্দেশ করবে। যেমন বা ইফেক্ট থাকবে, ঠিক আছে? ইফেক্ট, রেজাল্ট বা ইফেক্ট নির্দেশ করে। সেগুলা কি হতে পারে? রেজাল্ট বা ইফেক্ট নির্দেশ করে সেগুলা কি লাগতে পারে? সেগুলো তো সহজ, তাই না? দ্যাট, একটা হচ্ছে দ্যাট, আর একটা হচ্ছে সো দ্যাট। মানে সো এর মাঝখানে কিন্তু দ্যাট, তারপরে সো এর পরে কোনো একটা সেন্টেন্স বসতে পারে, তারপর দ্যাট বসবে, ঠিক আছে? তারপর সাচ, তারপর কোনো একটা কিছু বসবে, শব্দ, তারপর দ্যাট। তাহলে দ্যাট বসবে, সো তারপর কোনো কিছু বসে, তারপর দ্যাট বসবে, সাচ, তারপরে কোনো কিছু বসে, দ্যাট বসবে। এরকম হতে পারে। উদাহরণ দিচ্ছি, যেরকম দি লোড লিখি, দি লোড is so heavy। এই যে ভালো মতো খেয়াল করলে দেখা যায় দি লোড ইজ সো হ্যাভি। সো বসাইছি, এই যে যেটা একটু আগে আমরা পড়লাম, সো, ঠিক আছে? এই সো হ্যাভি, তারপরে বসাইলাম কি? দ্যাট। হ্যাভি কিন্তু একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে? হ্যাভি দ্যাট হি কান্ট ক্যারি। তাহলে সো দ্যাট এই দুটাও এক ধরনের কনজাংশন, মানে সাবঅর্ডিনেটিং ক্লোজের কনজাংশন। এরপরে আরও একটা উদাহরণ এরকমই যদি বলি, মুখে বলি,
শি ইজ সাচ আ ফুল। আ ফুল হচ্ছে অ্যাডজেক্টিভ, সাচ আ, এই যে কিছুক্ষণ আগে আমরা সাচ সাচ তারপর দ্যাট বসাইছি না, সাচের পরে যদি আ ফুল বসে তার মানে কি বসাবো, দ্যাট বসাবো, দ্যাট উই ক্যান ডিপেন্ড অন হার, এরকম করে। এরপরে হচ্ছে সাবঅর্ডিনেটিং ক্লোজ যুক্ত যে সকল বাক্য, সাবঅর্ডিনেটিং ক্লোজ যুক্ত যে সকল কনজাংশন বাক্যে পারপোজ নির্দেশ করে। তার মানে হচ্ছে সাবঅর্ডিনেটিং ক্লোজ যুক্ত যে সকল কনজাংশন বাক্যে পারপোজ নির্দেশ করে তা হচ্ছে তা দেবো। আচ্ছা ঠিক আছে, তা নিম্নরূপ, বলছি, ওকে। পারপোজ নির্দেশ করবে, ওকে, পারপোজ নির্দেশ করবে। পারপোজ নির্দেশ করবে কি কি বসতে পারে? পারপোজ নির্দেশ করলে দ্যাট বসবে, পারপোজ হচ্ছে কারণজনিত, এরকমই, সো দ্যাট, ঠিক আছে। সো দ্যাট থাকবে, লিস্ট থাকবে, লিস্ট, তারপর হচ্ছে ইন অর্ডার দ্যাট, ইন অর্ডার দ্যাট, ওকে। কী কী থাকবে পারপোজে? দ্যাট থাকবে, সো দ্যাট থাকবে, লিস্ট থাকবে, ইন অর্ডার দ্যাট, দ্যাট, সো দ্যাট, লিস্ট, ইন অর্ডার দ্যাট, মুখস্থ করতে হবে। পারপোজে দ্যাট, সো দ্যাট, লিস্ট, ইন অর্ডার দ্যাট, এগুলো সব একসাথে কিন্তু আমরা পড়তে পারি, যেরকম আফটার, অ্যাজ সুন অ্যাজ, বিফোর, এইগুলো একসাথে সাবঅর্ডিনেট কনজাংশন অনেকগুলো মুখস্থ করে ফেলা যায়, কিন্তু আমরা শিখছি হচ্ছে কোথায় কোনটা ইউজ করে। যেমন টাইমে ইউজ করে, রিজনে ইউজ করে, রেজাল্ট ইফেক্টে ইউজ করে, পারপোজে ইউজ করে, কোন সাবঅর্ডিনেট কনজাংশনগুলো কোন জায়গায় ইউজ করতে আছে। এই জন্য পারপোজ একটু ভেঙে ভেঙে পড়ছি। পারপোজ নির্দেশ করে, পারপোজ নির্দেশ করে দ্যাট, তারপর সো দ্যাট, লিস্ট, ইন অর্ডার দ্যাট, এগুলো পারপোজ নির্দেশ করে, ঠিক আছে। তো যেরকম একটা উদাহরণ দিলে তো দেওয়া যায়, তাই না? এই যে খেয়াল করলে দেখা যায়, উই রিড মোর দ্যাট উই মে লার্ন মোর, ওকে। এখানে দ্যাট কি? দ্যাট হচ্ছে একটা পারপোজের কারণে হচ্ছে। পারপোজটা কি? পারপোজটা হচ্ছে উই রিড মোর দ্যাট উই মে লার্ন, আমরা শেখাটা হচ্ছে পারপোজ, শেখাটা হচ্ছে এখানে পারপোজ, এখানে শেখাটা হচ্ছে পারপোজ, যার কারণে এখানে দ্যাট বসছে। আমরা কেন পড়ি? আমরা শিখতে চাই বেশি, তাই আমরা পড়ি, তাই এখানে দ্যাট বসছে। আচ্ছা, এটা পারপোজ বসাচ্ছে। ফার্মার ইউজ ইনসেকটিসাইড সো দ্যাট দে ক্যান গ্রো ক্রপস, ওকে। এখানেও কিন্তু পারপোজের জন্য সো দ্যাট বসছে। এরপরে বলতে পারি সাবঅর্ডিনেটিং ক্লোজ যুক্ত যে সকল কনজাংশন বাক্যে কন্ডিশন নির্দেশ করে। কি নির্দেশ করবে? এবার নির্দেশ করবে হচ্ছে কন্ডিশন। তাহলে এবার নির্দেশ, এই যে এখানে আমরা পড়ছি, ঠিক আছে। ইফ কন্ডিশন হিসেবে কি? ইফ সাপোর্টিং দ্যাট, whether, provided, unless, provided that, in case, not or, on condition that। কি কি কন্ডিশন বোঝাচ্ছে? হচ্ছে ইফ বোঝাচ্ছে সাপোর্টিং দ্যাট, ওয়েদার, প্রোভাইডেড, আনলেস, ওয়েদার, প্রোভাইডেড, আনলেস, মুখস্থ করতে হবে। ওয়েদার, প্রোভাইডেড, আনলেস, প্রোভাইডেড দ্যাট, ইন কেস, নট অর, অন কন্ডিশন দ্যাট, এগুলো হচ্ছে কন্ডিশন বোঝাচ্ছে, অবস্থা বোঝাচ্ছে। ইফ সাপোর্টিং দ্যাট, ওয়েদার, প্রোভাইডেড, আনলেস, প্রোভাইডেড দ্যাট, ইন কেস, তারপর কি নট অর, তারপরে অন কন্ডিশন দ্যাট। যেমন উদাহরণ দিয়ে বলা যায়, ইফ ইউ ইনভাইট মি আই উইল কাম টু দি পার্টি। ইফ বসাইছে, দেখছো, ইফ সামনে বসার কারণে কি করছে? সামনে বসার কারণে হচ্ছে এই যে মাঝখানে কমা বসছে, ওকে। ইফ ইউ ইনভাইট মি আই উইল কাম টু দি পার্টি। তারপরে আনলেস ইউ ওয়ার্ক হার্ড, আনলেস, এই যে আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল ফেল ইন দি এক্সাম। এভাবেই তৈরি হয় সাবঅর্ডিনেটিং ক্লোজ, ওকে। সাবঅর্ডিনেটিং ক্লোজ কোনটা? এই যে ইফ ইউ ইনভাইট মি
এটা হচ্ছে সাবঅর্ডিনেটিং ক্লোজ। এরপরে এইটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ, আই উইল কাম টু দি পার্টি। তারপরে আনলেস ইউ ওয়ার্ক হার্ড সাবঅর্ডিনেটিং ক্লোজ, আর ইউ উইল ফেইল ইন দি এক্সাম, এটা হচ্ছে কি জানি প্রিন্সিপাল ক্লোজ। এরপরে আরও কিছু সাবঅর্ডিনেটিং ক্লোজ যুক্ত যে সকল কনজাংশন বাক্যে কন্ট্রাস্ট বা সাপোজিশন নির্দেশ করে তা সম্পর্কে জানবো, ঠিক আছে? মানে কনস্ট্রাস্ট যা সাপোজিশন নির্দেশ করে সেগুলো সম্পর্কে জানবো। কন্ট্রাস্ট বা সাপোজিশন, যেরকম মনে করা, এরকম এগুলো হচ্ছে সাপোজিশন। ওকে, যেরকম দো, অলদো, ইভেন ইফ, হাউএভার, এগুলা। তাহলে লেখা কি যায় যে কি নির্দেশ করবে হচ্ছে কন্ট্রাস্ট। তোমরাও লিখে পড়তে পারো, লিখে পড়লে মুখস্থ হয়ে যায়। যেহেতু গ্রামার মুখস্থ করার বিষয় না, তবে পরামর্শ হচ্ছে গ্রামার বুঝতে হবে, আবার কিছু প্রয়োজনীয় জিনিস মুখস্থ করতে হবে। এই যে কন্ট্রাস্ট বা সাপোজিশন নির্দেশ করে সেগুলো হচ্ছে দো, অলদো, ইভেন ইফ, আর হচ্ছে হাউএভার। দো, অলদো, ইভেন ইফ, হাউএভার, এগুলো উদাহরণ দেওয়া যায়। ওকে, উদাহরণ মুখেই বলি। দো হি ইজ পুর, হি ইজ অ্যান অনেস্ট ম্যান। যেরকম দো দিয়ে লিখলাম, দো হি ইজ পুর, দো দিয়ে, ঠিক আছে? দো হি ইজ পুর, যদিও সে গরিব, হি ইজ অ্যান অনেস্ট ম্যান, সে একজন সৎ ব্যক্তি। দো দিয়ে, তারপরে আর কি দিয়ে? ইভেন ইফ দিয়ে যদি দেখি, ইভেন ইফ শি ফেলস, শি উইল নেভার গিভ আপ হোপ। ফেল করার পরেও সে আশা ছাড়বে না। কিন্তু আমাদের মধ্যে অনেকেই আশা ছেড়ে সুইসাইড করে নি না, কত গর্বের কাজ করি বাবা। মরার পরে তারপরে আমরা নরকে যাই, সেই একই হইল, জীবনটাও নরক, ওই জায়গাও নরক। তার মানে হচ্ছে পৃথিবীতে চেষ্টা করাই সবচেয়ে বেশি উত্তম, তাই না? এরপরে সাবঅর্ডিনেটিং ক্লোজ যুক্ত যে সকল কনজাংশন বাক্যে কম্পারিজন নির্দেশ করে তার সম্পর্কে বলবো, ঠিক আছে? কম্পারিজন নির্দেশ করে সেটা হচ্ছে এই যে কম্পারিজন, ঠিক আছে? কি জানি কম্পারিজন নির্দেশ করবে, সেটা হচ্ছে মানে বিভক্ত করা, কম্পেয়ার করবে, ঠিক আছে? পার্থক্য দেখাবে। অ্যাজ, তারপরে কিছু একটা বসবে, তারপরে আবার অ্যাজ বসবে, এখানে একটা অ্যাডজেক্টিভ বসতে পারে। তারপরে হচ্ছে তারপরে অ্যাজ, ওই যে আমরা ইসের ক্ষেত্রে দেখি তো এরকম সাচ, তারপরে হচ্ছে অ্যাজ, এরপর হচ্ছে দেন। এই যে কম্পারিজন বোঝাচ্ছেন। তাহলে এর উদাহরণ যদি দেই কম্পারিজনের, তো কি হতে পারে? আই এম অ্যাজ, কি বলতে পারি? আই এম অ্যাজ হেলদি, এখানে হেলদি বসালাম, হেলদি অ্যাজ ইউ আর, ঠিক আছে? এরপরে সো দিয়ে না, দেন দিয়ে দেখাই, ঠিক আছে? দেন দিয়ে দেখাই, এগুলো তো একই রকম অনেকটা। দেন দিয়ে কি হতে পারে? দেন দিয়ে হতে পারে হি ইজ টলার দেন আই অ্যাম। তারপরে প্লেস নির্দেশ করবে, মানে হচ্ছে সাবঅর্ডিনেটিং ক্লোজ যুক্ত যে সকল কনজাংশন বাক্যে প্লেস নির্দেশ করে সেগুলো হচ্ছে whereas, wherever, anywhere, everywhere, whereas, wherever, anywhere, everywhere, এগুলা। তো যেরকম বলা যায়, যেমন ওয়্যার দিয়ে যদি বলি, ওয়্যার দিয়ে কি বলবো? আই নো দি প্লেস ওয়্যার হি লিভস, ওকে? তারপরে
ওয়্যার এভার দিয়ে যদি বলি, ওয়্যার এভার দিয়ে যদি বলি সেটা কি, আই সি দিস পোস্টার ওয়্যার এভার আই গো। এইভাবেই আমরা সাবঅর্ডিনেটিং ক্লোজগুলো, সাবঅর্ডিনেটিং কনজাংশনগুলো ক্লোজে ব্যবহার করে থাকি। মানে হচ্ছে সেন্টেন্সে ব্যবহার করে একাধিক ক্লোজ বানানো যায়, তাই না? এখন আমরা কোঅর্ডিনেটিং কনজাংশন ব্যাপারে জানবো নাকি? কোঅর্ডিনেটিং কনজাংশন কি? যে কনজাংশন দুই বা ততোধিক সমশ্রেণীর ওয়ার্ড, ফ্রেজ, ক্লোজকে যুক্ত করে তাকে কোঅর্ডিনেটিং কনজাংশন বলে। কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত দুইটি প্রিন্সিপাল ক্লোজ মিলে কম্পাউন্ড ক্লোজ হয়। আমরা এর আগে সাবঅর্ডিনেট ক্লোজের কমপ্লেক্সের ব্যাপারে জেনেছি, কমপ্লেক্স ক্লোজ, কিন্তু এখন জানবো কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা দুইটি প্রিন্সিপাল ক্লোজ মিলে কম্পাউন্ড ক্লোজ গঠিত হয়। তাহলে গঠন ও ব্যবহার অনুযায়ী কোঅর্ডিনেটিং কনজাংশন হচ্ছে চার প্রকার। কনজাংশন হচ্ছে 4 প্রকার। তাহলে কত প্রকার? 4 প্রকার। 4 প্রকার কি কি? 4 প্রকার হচ্ছে কম্পিউলেটিভ কনজাংশন, ইলেটিভ কনজাংশন, অ্যাডভার্সেটিভ কনজাংশন, আল্টারনেটিভ কনজাংশন। কি কি একটু ভালো মতো দেখে নিই। কপিউলেটিভ কনজাংশন, ইলেটিভ কনজাংশন, আর অ্যাডভার্সেটিভ কনজাংশন, আল্টারনেটিভ কনজাংশন। কপিউলেটিভ কনজাংশন, ইলেটিভ কনজাংশন, অ্যাডভার্সেটিভ কনজাংশন, আরেকটা হচ্ছে আল্টারনেটিভ। কি কি? কপিউলেটিভ, ইলেটিভ, অ্যাডভার্সেটিভ, আল্টারনেটিভ। আমি মুখে বলছি, তোমরা অনেকে চাইলে লিখে নিতে পারো। কপিউলেটিভ কনজাংশন ব্যাপারে প্রথমে জানি। কপিউলেটিভ কনজাংশন হচ্ছে যে কোঅর্ডিনেটিং কনজাংশন দুই বা ততোধিক সমশ্রেণী ওয়ার্ড, ফ্রেজ, ক্লোজকে যুক্ত করে তাকে কপিউলেটিভ কনজাংশন বলে। কপিউলেটিভ কনজাংশনগুলো হলো অ্যান্ড অলসো, বোথ অ্যান্ড, এটার কপিউলেটিভের অ্যান্ড বা অলসো, তারপর বোথ কোনো শব্দ বসায় তারপর অ্যান্ড বসানো যায়, তারপর অ্যাজ ওয়েল অ্যাজ, নট অনলি, তারপরে কোনো অ্যাডজেক্টিভ কিছু বসায়, তারপর বাট অলসো, তারপরে হচ্ছে নো লেস দ্যান। আচ্ছা, আমি লিখেই দিচ্ছি। এগুলো হচ্ছে এই যে কপিউলেটিভ কনজাংশনগুলো হচ্ছে, এখানে লিখে দিচ্ছি। এই যে এগুলো হচ্ছে কপিউলেটিভ কনজাংশন। কি কি? অ্যান্ড বোথের পরে কোনো শব্দ বসে তারপর অ্যান্ড বসবে, বোথের পরে কোনো শব্দ বসে অ্যান্ড বসবে। অ্যান্ড বা অলসো কপিউলেটিভ কনজাংশন। তারপরে হচ্ছে বোথ, তারপরে অ্যান্ড, তারপরে অ্যাজ ওয়েল অ্যাজ, তারপর নট অনলি কোনো শব্দ বসে বাট অলসো, নট অনলি বাট অলসো, নো লেস দ্যান, এরকম। এগুলো হচ্ছে কপিউলেটিভ কনজাংশন। অ্যান্ড অলসো, বোথ, অ্যান্ড, অ্যাজ ওয়েল অ্যাজ, নট অনলি বাট অলসো, নো লেস দ্যান। তারপরে আরও লেখা যায়, মানে উদাহরণ দিলাম দি কাউ, ওই যে কপিউলেটিভ কনজাংশনের উদাহরণ। দি কাউ গট আপ অ্যান্ড ওয়াকড অ্যাওয়ে স্লোলি, অ্যান্ড বসালাম, কপিউলেটিভ কনজাংশন বসছে। কি? কপিউলেটিভ কনজাংশন। কোঅর্ডিনেটিং কনজাংশনের মধ্যে, এটা কোঅর্ডিনেটিং কনজাংশনের যেই 4 ভাগ আছে সেইটা হচ্ছে কপিউলেটিভ কনজাংশন। এরপরে হচ্ছে আই অ্যাজ ওয়েল অ্যাজ, মনে রাখো কপিউলেটিভ কনজাংশন না আসলে বা না বললে এটা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। অ্যাজ ওয়েল অ্যাজ কি? অ্যাজ ওয়েল অ্যাজ, এটাও কিন্তু কোঅর্ডিনেটিং কনজাংশনের কপিউলেটিভ কনজাংশন। মানে এর ভাগের যে ভাগ আছে, বলা যায় কপিউলেটিভ কোঅর্ডিনেটিং কনজাংশন। এভাবে পুরো লাইনে বলতে পারি। আই অ্যাজ ওয়েল অ্যাজ মাই ফ্রেন্ড উইল ওয়ার্ক ইন দি ফিল্ড। ইলিটেটিভ কনজাংশন। এরপরে ইলিটেটিভ কনজাংশন ব্যাপারে জানবো। ইলিটেটিভ কনজাংশন কি? যে কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা সিদ্ধান্ত বা অনুমতি বোঝানো হয় তাকে ইলিটেটিভ কনজাংশন বলে। কি? যে
কোঅর্ডিনেটিং কনজাংশন দুই বা ততোধিক সিদ্ধান্ত বা অনুমতি বোঝানো হয়। কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা সিদ্ধান্ত বা অনুমতি বোঝানো হবে, সেটা হচ্ছে ইলিটারেটিভ কনজাংশন। সেইখানে হচ্ছে সো, ফর, ডাজ, হেন্স, দেয়ারফর। সো, ফর, ডাজ, হেন্স, হেয়ারফর এগুলো ব্যবহৃত হবে। এরপরে এর যদি উদাহরণ দিই, তা মুখে বলছি, কেউ লিখে নিতে পারো। হি ওয়াজ ইল, সো দিয়ে ব্যবহার করলাম। সো হি ডিডেন্ট গো টু কলেজ। এরপরে আরেকটা উদাহরণ দিই, সেটা হচ্ছে ফর দিয়ে যদি দিই বলা যায় সামবডি কেম ফর আই হেয়ার্ড আ নক অ্যাট দি ডোর। ভূত এসেছে গো, ডোরে ভূত এসেছে। সামবডি কেম ফর আই হেয়ার্ড আ নক অ্যাট দি ডোর। আচ্ছা, যাই হোক, এরপরে হচ্ছে অ্যাডভার্সেটিভ কনজাংশন। অ্যাডভার্সেটিভ কনজাংশনগুলো হচ্ছে, আচ্ছা অ্যাডভার্সেটিভ কনজাংশন কি সেটা জানতে হবে। যে কোঅর্ডিনেটিং কনজাংশন দুই বা ততোধিক ওয়ার্ড, ফ্রেজ, ক্লোজের মধ্যে বৈপরীত্য মানে বিপরীত কিছু বোঝাবে, বিপরীত বোঝায়, তাকে অ্যাডভার্সেটিভ কনজাংশন বলে। বাট যেরকম বিপরীত বোঝায়, ইয়েট, ওয়াইল, ওয়ারেস, নেভারথলেস। বাট ইয়েট, ওয়াইল, ওয়ারেস, নেভারথলেস। বাট ইয়েট, ওয়াইল, ওয়ারেস, নেভারথলেস। এবার মুখস্থ। আবার দেখি, অ্যাডভার্সেটিভ কনজাংশনগুলো হচ্ছে বাট, ইয়েট, ওয়াইল, ওয়ারেস, নেভারথলেস। এরপরে আল্টারনেটিভ কনজাংশনগুলো কি বলতে পারি? আল্টারনেটিভ কনজাংশনগুলো যেরকম আইদার অর, আইদার তারপরে কিছু একটা বসায় অর, তারপরে হচ্ছে নাইদার, তারপর কোনো শব্দ বসায় নর, এলস, আইদার, নাইদার, আদারওয়াইজ। অর, নর, এলস, আইদার, নাইদার, আদারওয়াইজ, আইদার অর, তারপর নাইদার অর। এবার মুখস্থ করতে হবে, আইদার অর, নাইদার নর, এলস, আইদার, নাইদার, আদারওয়াইজ। এগুলো হচ্ছে আল্টারনেটিভ। এখন আল্টারনেটিভ কনজাংশন ব্যাপারে একটু বলি, যে কোঅর্ডিনেটিং কনজাংশন দুই বা ততোধিক ওপিনিয়নের মধ্যে একটিকে পছন্দ করা হয়। ঠিক আছে, ওপিনিয়ন মানে কি? মতামত। তো এই ওপিনিয়নের মধ্যে একটি পছন্দ করা বোঝায়, তাকে আল্টারনেটিভ কনজাংশন বলে। এই একটি পছন্দের ক্ষেত্রে এই যদি আইদার নর, মানে যদি উদাহরণ দিই, আইদার ইউ অর ইউর ব্রাদার হ্যাজ স্টোলেন দি পেন। তুমি নাইলে তোমার, তুমি না হলে তোমার ভাই কলমটা চুরি করেছে। তার মানে আমি এখানে বলছি যে এখানে তো পছন্দ করছি যে কোনো একজন হইতে পারে, এরকম বোঝা, এটা হচ্ছে আল্টারনেটিভ কনজাংশন নাকি। আরেকটা উদাহরণ লিখে দিচ্ছি। আরেকটা উদাহরণ মধ্যে দেওয়া যায়, ওয়ার্ক হার্ড আদারওয়াইজ ইউ উইল ফেল। এখানে আদারওয়াইজ কি? আদারওয়াইজ, এই যে এখান থেকে আদারওয়াইজ নিয়ে নিছি, আদারওয়াইজ। ঠিক আছে, আদারওয়াইজও হচ্ছে আল্টারনেটিভ কনজাংশন। তার মানে কি বোঝাচ্ছে? পরিশ্রম করো, না হলে তুমি কি, না করলে কি, আদারওয়াইজ, না হলে ব্যর্থ হবে। এখানে কিন্তু বাছাই করার বিষয় আছে, এই ওপিনিয়নগুলো বাছাই করার বিষয় আছে, এগুলো এর জন্য আল্টারনেটিভ কনজাংশন। এত কিছু মনে রাখা লাগবে না, যদি না মানে এত কিছু যদি মনে না থাকে, তাহলে শুধু কোঅর্ডিনেটিং কনজাংশনগুলো কী কী এগুলো পড়লেই হবে। কোঅর্ডিনেটিং কনজাংশনগুলো কী কী সেগুলো এতক্ষণ ভাঙ্গায় পড়ছি, এগুলো একসাথে বলছি। অ্যান্ড অলসো, বথ, অ্যান্ড, অ্যাজ ওয়েল অ্যাজ, নট অনলি, বাট অলসো, নো লেস দ্যান। তারপরে বলা যায় হচ্ছে সো, ফর, ডাজ, হেন্স, দেয়ারফর। তারপরে বলা যায় আইদার অর, নাইদার নর, এলস, আইদার, নাইদার, আদারওয়াইজ, বাট, ইয়েট, ওয়াইল, ওয়ারেস, নেভারথলেস। এগুলো সব হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। শেষ।